2016 থেকে করে আসছি আমরা শ্রমিকদেরকে ইউনিভার্সিটিতে পাঠাই। যখন পাঠানো শুরু করলাম সবাই বলল যে তোমরা পাগল। তো পাগল তো আসলে না, আমাদের 150টা গ্রাজুয়েট আছে। যে একদিন আমার শ্রমিক ছিল আমার কারখানার, আজকে গিয়ে দেখে আসেন আমার অফিসে সে এখন মার্চেন্ডাইজার। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি। স্কিল ডেভেলপমেন্ট খুব দরকার। এখন যে এআই এর যুগ, আপনি বুঝতেই পারছেন, আমরা সবাই জানি যে আমরা এই এআই এর কাছে কিভাবে পরাস্ত হচ্ছি। একই সাথে এআই আমাদেরকে আগাচ্ছে আবার পরাস্তও করছে। তো এই এআই কারণে, অটোমেশনের কারণে, তসলিমা একটু আগে বললেন যে কিছু ছাঁটাই হচ্ছে, কিছু অটোমেশন হচ্ছে, তার জন্য হচ্ছে আবার বৈশ্বিক অবস্থা এমন, ব্যবসা বাণিজ্যের যে আসলে অর্ডারও তো এবার কম। আমরা কিন্তু আমাদের এক্সপোর্ট ফিগারও আমাদের কিন্তু কমে গেছে, এক্সপোর্টও কমে গেছে। কাজে সেই ক্ষেত্রে এআই সাথে যদি আমাদের পাল্লা দিতে হয় তাহলে আমাদের এই শ্রমিকগুলো কি করবে, অল্টারনেটিভলি ওদের এমপ্লয়মেন্ট কি হবে, ওদের নেক্সট স্কিল কি হবে। এমন হতো যে গার্মেন্টসের বাইরে সরকার, আমরা অনেক কিছু করে ফেলেছি, আমরা তো আসলে ডাইভার্সিফিকেশন আমরা করিই নাই লিটারালি। তো সেই জায়গাটায় যদি আমরা ভিয়েতনামের মডেলটা ফলো করতে পারি, ওদের তো ইকোনমিক কমপ্লেক্সিটি অনেক বেশি, সেই জায়গায় যদি আমরা ভিয়েতনাম যেটা করেছিল সেই একই মডেলটাকে যদি আমরা কপি পেস্ট করে বাংলাদেশে লাগাই কাজে, তাহলে অন্তত পক্ষে কিছু সেক্টর ডাইভার্সিফিকেশন হবে। এবং যেহেতু সরকার এবার বাজেটে এসএমই উদ্যোক্তাদেরকে অনেক প্রাধান্য দিয়েছেন এবং অনেক গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন তারা আন্তর্জাতিক মার্কেটের সাথে তাদেরকে লিঙ্ক করবেন, আমাদের আমাদের বিনীত অনুরোধ থাকবে যে ওনাদেরকে সেক্টর ডাইভার্সিফিকেশনের মধ্যে ফেলেন, মানে ওনারা যেন অন্য ব্যবসা করেন। এখনো কিন্তু বিকেএমএতে প্রত্যেক দিন সদস্য সংখ্যা বাড়ছে, সবাই গার্মেন্টস ফ্যাক্টরি করছেন। দেখেন, আমি গার্মেন্টস ফ্যাক্টরির বিপক্ষে না, আমি নিজেও একজন গার্মেন্টস মালিক, কিন্তু আমি চিন্তা করি যে এরপরে কি হবে আমাদের শ্রমিকের। তো শ্রমিককে হয় আমরা যেরকম ইউনিভার্সিটি যা করি, আমি তো 2016 থেকে করে আসছি আমরা শ্রমিকদেরকে ইউনিভার্সিটিতে পাঠাই। যখন পাঠানো শুরু করলাম সবাই বলল যে তোমরা পাগল। তো পাগল তো আসলে না, আমাদের 150টা গ্রাজুয়েট আছে। যে একদিন আমার শ্রমিক ছিল আমার কারখানার, আজকে গিয়ে দেখে আসেন আমার অফিসে সে এখন মার্চেন্ডাইজার। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি। ছোটখাটো মানুষ আমরা, কিন্তু আমাদের জন্য এগুলো বড় প্রাপ্তি। কাজে কিভাবে আমরা আসলে সুবিধাবঞ্চিত মানুষকে কিভাবে কাজে লাগাবো, এটা শিক্ষা ছাড়া আসলে এর কোনো আর আসলে ইন্টারভেনশন নাই।